আহা, ভগবান এত দয়াল, কাঙালের ঠাকুর তিনি। আমরা তো কিছু করতে পারলাম না, আর তিনি আমাদের জন্য কত কি করছে মা দেখুন। আমরা কজন আছি যে কীর্তনের শেষে এখানে ধুলাতে গড়াগড়ি দিতে পারি? কজন আছে যে গড়াগড়ি দিয়ে যায়? এই জায়গাতে যদি গড়াগড়ি দেওয়া হয়, বলছে শরীরে কোনো রোগ জ্বালা থাকে না, ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়, আর হৃদয়ে ভক্তি আসে, তাই না মা? হরি বল। বাবা, আমরা কথা দিয়ে কথা রাখতে পারলাম না গো, তার প্রমাণ আছে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমি, আপনি, আমরা সবাই যখনই মায়ের গর্ভে থাকি, তো যখন মায়ের গর্ভে সন্তানের 7 মাস হয়, তো 7 মাসে 7ম মাসে গর্ভে ভগবান আমাদেরকে দর্শন দেয়, অর্থাৎ এই আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়, তাই তো মা? গর্ভের মধ্যে আত্মার সঙ্গে পরমাত্মার দেখা হয়, সাক্ষাৎকার হয়। আমরা যখন গর্ভে ছিলাম, ভগবান সেদিন গর্ভে এসে আমাদেরকে 7 মাসে দেখা দিয়ে বলেছিল, আর আমরা সেদিন ভগবানকে দর্শন পেয়ে বলেছিলাম, দয়াময়, আর পারছি না এখানে নরক যন্ত্রণা সহ্য করতে, এখানে যে বড় দুঃখ, এখানে যে বড় জ্বালা, এখানে যে বড় যন্ত্রণা, দয়াময়, তুমি কেন আমায় এখানে পাঠিয়ে দিলে? তোমার কাছে একটাই নিবেদন, তুমি তাড়াতাড়ি আমাকে গর্ভ থেকে মুক্ত করে দাও, আমার যেন তাড়াতাড়ি জন্ম হয়ে যায়, গর্ভের মধ্যে আর থাকতে পারছি না, বড় কষ্ট হচ্ছে। মায়ের গর্ভ মানে সন্তানের যে কত যন্ত্রণা, কষ্ট, জ্বালা। ভগবান সেদিন বলেছিলেন, ভক্ত মোর, আমি যদি তোমাকে পৃথিবীর মাটি পাঠিয়ে দিই, আমি যদি পৃথিবীর মাটিতে মর্তধামে তোমায় পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? সেদিন আমরা করজোড়ে বলেছিলাম, দয়াময়, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে গেলাম, আমি তোমার কাছে এই মায়ের গর্ভে কথা দিয়ে গেলাম, যখনই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যাবে, যখন এই জগতের মাটিতে আমি চলে যাব, এখান থেকে যদি আমায় মুক্ত করে দাও, প্রতিজ্ঞা করলাম, সেই এই জগতে গিয়ে সংসারে হাজার কাজের মধ্যেও ব্যস্ত থাকলেও তোমার কথা কোনোদিনও ভুলবো না। নিতাই গৌর হরি হরি। দয়াময়, তুমি এখান থেকে আমায় মুক্ত করে দাও, দয়াময়। ভগবান সেদিন বলেছিলেন, ভক্ত মোর, তা আমি যদি তোমাকে পাঠিয়ে দিই, তুমি সাধন ভজন করবে তো? প্রভু, নিশ্চয়ই করব, কিন্তু হ্যাঁ, তোমার চরণ দুটো সেবা করার মতো দয়া করে 2টো হাত আমায় দিও। 2টো হাত দিতে ভুলে যেও না দয়াময়, যে হাত দিয়ে তোমার চরণ দুটো যেন জড়িয়ে ধরে সেবা করতে পারি। দয়া করে কিছু দাও বা না দাও, এই কান দুটো দিতে ভুলে যেও না, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারি। প্রভু, বদনটা দিতে ভুলে যেও না, যে বদন ভরে তোমার মধুমাখা নাম বলতে পারি। কথা দিয়েছিলাম তো বাবা, ঠিক কথা তো? কিন্তু যখনই এলাম, কথা দিয়ে কথা রাখতে পেরেছি? আপনারাই বলুন। আমরা মায়ার মধ্যে পড়েছি সারাদিন, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এটা আমার, ওটা আমার। একবার নিজেকে প্রশ্ন করেছেন, বাবা, এ জগতে সবই আমার, তাহলে আমি কার? আমি তো সবাইকে ভালোবাসি, মা, বাবা, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, সবার জন্য চিন্তা করে গেলাম, কিন্তু আমার চিন্তা কজন করলো গো? তাহলে উত্তর পাবে, নিহজগতে কেউ কারো নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। আমাদের দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। ভগবান তো তিনি কাঙালের ঠাকুর। ভগবান দেখছে, আচ্ছা, সন্তানের ভুল হতে পারে, মা বাবা কি ভুল করে, ওরা তো আমার সন্তান, ওরা হয়তো আমায় ভুলে গেছে, আমি তো কখনো ভুলতে পারি না। তাই প্রতি যুগে যুগে এই সন্তানদের জন্য জগতের মাতা পিতা ভগবান অবতার হয়ে থাকেন ভক্তের জন্য। তা সেই মহাপ্রভু হরি নাম বিলিয়ে দিচ্ছে কেন বাবা? তার কারণ শাস্ত্র বলছে, হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আছে কি মা? তা মহাপ্রভু যখন হরি নাম বিলিয়ে দিচ্ছে, সভাটি কেমন হয়েছে? এত সুন্দর সভা হয়েছে।
বাবা সকল ভক্তিমতী মায়েদের কাছে বলছি, একেবারে লক্ষ্মী মা আমার, একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? একসঙ্গে জোর করে। বাহ, খুব সুন্দর হয়েছে। তোরা দেখবি যদি আয় এই সোনার নদিয়ায়, দুটি বাহু তুলে সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সব জায়গায় একই অবস্থা। এই যেখানে বলি মা একটু করতালি দেন, বাবা একটু করতালি দেন, তো তারা দেয়। সবাই কি করে দেয় বলুন তো মা? এরকম করে হবে না, একেবারে জোরে জোরে এমন ভাবে করতালি দেবেন এই আশেপাশে গ্রাম থেকে যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। হবে তো মা? বাহ, লক্ষ্মী মা, আমাদেরকে একবার হাত তুলুন তো সবাই জোরে জোরে আমার সঙ্গে করতালি দিয়ে। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় এই সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। মহাপ্রভু নাম করছে কি করে? সেই মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ও তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল। আজকে গৌর হরি যখন এইভাবে নাম করছে, ওই যেমন বললাম হরি নাম ছাড়া গতি নাই। কেন বললাম জানেন বাবা? এই ধরুন যখন ঠাকুর বিসর্জন হয় বাবা, তো দেখবেন আমরা আনন্দ করে ওই ঠাকুর বিসর্জনের সময় দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে নিয়ে যাই, তাই না মা? আনন্দ করতে করতে যাই, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। এই যে আনন্দ করতে করতে যাচ্ছি ডিজে বক্স লাগিয়ে, তো আমরা যখন শ্মশানে চলে যাই, কোনো মানুষকে যখন মৃতদেহকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় কাঁধে করে বাঁশের দোলাই করে, তো মা তখন কি পারতো না ডিজে বক্স লাগিয়ে নিয়ে যেতে? পারতো না মা? হবে না না? তখন হবে না, তখন এই নাম যাবে, আমাদের কর্ম যাবে, আর খোল করতালটাই যাবে, ও ডিজে বক্সও যাবে না। তখন কিন্তু নাম ছাড়া গতি নাই, গতি নাই। কেন বললাম জানেন? ছোট করে বলি, যে কোনো জিনিস আমি বেশি সময় নেব না, ছোট করে বলছি। একবার হয়েছে কি, বৈকুণ্ঠে নারায়ণ শয়নে আছে, ঠিক সেই সময় নারদ গেছে বাবা নারায়ণের কাছেও। মা নারদ নারায়ণের কাছে গিয়ে বলছে, ও প্রভু নারায়ণ নারায়ণ নারায়ণ, জানো দয়াময়, অনেক দিন থেকে ভাবছি, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কখনো বলার সুযোগটা পাই না।
আজকে সুযোগ পেয়েছি, তা তুমি যদি অনুমতি দাও তাহলে বলবো। বলো বলো কি প্রশ্ন? ভগবানের কথার কি আর শেষ আছে বাবা? শেষ নেই। সারা জীবন বললেও শেষ হবে না, সারা রাত বললেও শেষ হবে না। আরে ভগবানের কথা শেষ হওয়াটা বাদ দিয়ে দেন, ঠিক মতো বর্ণনা করাও সম্ভব নয়, বিশেষ করে আমার মতো মূর্খের দ্বারা সম্ভব নয় বাবা। তো নারদ বলছে, প্রভু আমার একটা প্রশ্ন কি জানো? আমার প্রশ্ন হচ্ছে এই, আমি জানতে চাই যে দাপর যুগটা শেষ হলো, কলিযুগটা এসেছে, তা কলিযুগের মানুষগুলো কেমন হবে? নারায়ণ বলছে, দেখো নারদ, এটা জানতে গেলে আমার মনে হয় বলার থেকে চোখে দেখে আসা বেশি ভালো হবে। কি বাবা, মুখে বলা আর একটা নিজের চোখে দেখা তফাৎ আছে না? অনেক তফাৎ। তা তুমি এক কাজ করো না, তুমি চলে যাও একটু মর্তধাম থেকে ঘুরে এসো, নিজের চোখে দেখে এসো কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারদ বলছে, ও দয়াময়, মর্তধাম? আরে ওখানে তো মানুষ শুধু খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। বলে, না নারদ, তুমি ভুল বলেছ। এই মর্তধামের মাটিতে কত কত ভক্ত আছে, তাই না বাবা? সবাই যে খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখে তা তো নয়। এই মর্তধামের মাটিতে ভক্ত মীরাবাই, ভক্ত তুলসী দাস, ভক্ত কবির, কত কত ভক্ত আছে। এই মাটিতেই সেই ভক্তের জন্ম। তা যাও ঘুরে এসো। এখন নারদ যাচ্ছে। নারদের বাহন কি মা? নারদের বাহন ওই দেখুন, ওইদিকে একজন বলছে ইন্দুর। আমি এবার কোন দিকে যাই বলুন তো? নারদের বাহন, বাহ, লক্ষ্মী মা আমার, ঢেকি, তাই তো? আচ্ছা মা, ঢেকিতে কি হয় গো? কেন বললাম জানেন? আমি এখনো চোখে দেখিনি, নামটাই শুনেছি, এখনো আমার চোখে ঢেকি দেখা হয়নি। তো নারদ ওই ঢেকিতে বসেছে, ঢেকিতে বসে হাতে বিনা নিয়ে নারায়ণ নারায়ণ এই নাম করতে করতে মর্তধাম যাচ্ছে। কেমন ভাবে? আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি আমার একটা রাতে বেঁধে দিলাম। সাউন্ড খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দুতারারি আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু। নিতাই গৌর হরি বল হরি বল। আমার একই দেহে আমার কৃষ্ণ সুমধু। আমার একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু। আমার একটা রাতে বেঁধে দিলাম ও দুতারারি একই দেহের আমার কৃষ্ণ সুমধু। আমার একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু। একই দেহের আমার কৃষ্ণ সুমধু। আমার একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু। সরজ নদীতে নেমে দেহ শীতল হয় আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা। সরজ নদীতে নেমে অমন দেহ শীতল হয় আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা। আহা শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর,
শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর। আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। আমার একই দেহে রাম, একই দেহে রাম, একই দেহে রাম, আমার কৃষ্ণ সুমধুর। বিনাটি নিয়ে প্রভুর নাম গাইতে গাইতে নারদ এসেছে কোথায় বাবা? মর্তধাম। মর্তধামে এসে কি দেখছে দেখুন, এরকম একটা রাস্তা রয়েছে, এরকম একটা সদর রাস্তা রয়েছে, আর নারদ দেখছে কি না ওই রাস্তাতে একটা পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, মানে একটা ছেলে, একটা পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে মা। আবার সেই পুরুষটির কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, একটা সুন্দরী মহিলা কাঁধে বসে আছে বাবা। আর 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 একদিকে একটা বৃদ্ধার নারী, মানে অনেক বয়স হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, তাকে আবার টানতে টানতে নিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য দেখে নারদ মুনি কানে হাত দিচ্ছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কোনো যুগে এরকম দেখিনি, আর এ যুগে প্রথম দেখলাম। পেছন দিয়ে ডাক দিয়ে বলছে, বলি হ্যাঁ গো দাঁড়াও দাঁড়াও, তোমাকেই বলছি, বলি তোমার বিবেক বলে কিছু নেই নাকি? তা সেই পুরুষ মানুষটা উত্তর দিচ্ছে, মণিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। ঠিক বলেছে তো বাবা, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। মানে তুমি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, আরে যে মানুষটা চলাফেরা করতে পারে, হাঁটতে পারে, শরীরে বল আছে, তাকে কাঁধে বসিয়েছো। আর যার বয়স হয়েছে, হাঁটতে পারে না, চলতে পারে না, তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ। তুমি কিরকম মানুষ বলো তো? মণিবর, আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছি, এখনো আমার অনেক খেলা বাকি আছে। মানে আমি ঠিকঠাক বুঝতে পারলাম না। অনেক খেলা বাকি আছে মানে? এই তো খেলা শুরু হয়েছে, আরও খেলা বাকি আছে। আপনি আমাকে চিনতে পারলেন না? আরে আমার নামটা পরিচয়টা বলে দিই, আমি হলাম কলি। কলি, এই যে কলিযুগে বাস করছি মা, সেই কলি খেলা দেখাচ্ছি। আচ্ছা তুমি যদি কলি হও, তা তোমার কাঁধে যে সুন্দরী মহিলা বসে আছে সে কে? ওটা আমার সুন্দরী স্ত্রী। এবার দেখতে সুন্দরী তো, তাই মাটিতে পা রাখতে দিই না। বাহ, অপূর্ব, মানে কোনো যুগে এরকম দেখিনি, এ যুগে দেখতে হলো। নারায়ণ নারায়ণ। আচ্ছা ওটা যদি তোমার সুন্দরী স্ত্রী হয়, তো যে বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে? ওটা তো আরো সহজ, তাই না মা? তিনি হলেন আমার গর্ভধারিণী মা। আশ্চর্যের কথা যে মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4তলা বিল্ডিংয়ে মায়ের এতটুকু থাকার জায়গা হয় না। মানে 1 ঘড়া দুধ 7 ঘড়ায় ভরে যায়, কিন্তু 7 ঘড়া দুধ আবার একটা ঘড়ায় ভরছে না। হরি বল। তাহলে এটা হলো কলির খেলা, এখনো অনেক খেলা বাকি আছে। আচ্ছা তুমি এত পাপ করছো কেন মণিবর? আমি যদি পাপ না করি, আমি যদি অন্যায় না করি, আমি যদি অধর্ম নাশ না করি, তাহলে ভগবান নেমে আসবে কি করে? অধর্মকে নাশ করে তবেই তো ধর্মকে স্থাপন করবে। শুধু তাকে নামাবার জন্য আমাকে এরকম খেলা রটতে হলো। তাহলে এই হচ্ছে কলিযুগের নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু নাম করতে করতে পূর্বের ভাব জেগেছে। সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গা, নাহি মাখি গা, ধুলাই ধূসর অঙ্গ, ধুলাই ধূসর অঙ্গ, ঘুমে গড়ি ঘুমে গড়ি যায়। মানে মলিন মুখ কিছুই না ভাই, কিছুই না ভাই। সকলে হরি ধ্বনি দিয়ে নিতাই গৌর হরি বল, হরি বল। মানি রস ঘোড়া চাঁদন, বাসু ঘোষে গা, মানি রস ঘোড়া চাঁদন, বাসু ঘোষে গায়। পান রস গো
ঘোষে গাই রে মান রস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানি রস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানে রস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানি রস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানে রস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে মানি রস গোরা চাঁদ বাসু ঘোষে মানি রস দাগিনে করতে যেতে যে কথাকে দাগিনে কত করতে ধা ঝেনে রসতে করতে দাগিনে ধা ঝেনে করতে দাগিনে ধা ঝেনে করতে দাগিনে কত দাগিনে কথাকে দাগিনে করতে যেতে কথাকে দাগিনে ঝেনে রসতে করতে দাগিনে ধা ঝেনে করতে দাগিনে ধা ছো মানি রস গোরা চাঁদ বাসু ঘোষে গাই রে ধাক্কে ধা তাখেটা ধা তাখেটা ধা গদি ঘেনা ধা কত গদি ঘেনা ধা কত গদি ঘেনা ধাক্কে ধা তাখেটা ধা তাখেটা ধা গদি ঘেনা ধা গদি ঘেনা ধা গদি ঘেনা তাগড়া ধা গদি ঘেনা মানে রস গোরা চাঁদ ধা তাগড়া ধা গদি ঘেনা মানি রস গোরা চাঁদ বাসু ঘোষে খেতে নাগে ধেনি খেতে নাগে ধেনি না খেতে নাগে ধেনি খেতে নাগে ধেনি খেতে